না না ওই আপনার পাঠ শুনে ওই আমার বললো যে চলো ওনার কাছে আমি নিয়ে যাই। ভালো স্বামীর সঙ্গে তোমার একবারই বিবাহ হয়েছে? হ্যাঁ, তার সঙ্গেই সংসার করছো, চলছে ঠিক মতো? আসলে মা তোমার কালসর্প দোষ, মঙ্গল দোষ এবং বিষ যোগ রয়েছে। হ্যাঁ, কালসর্প দোষ কাটিয়েছিলাম আপনার আজ 5-6 বছর আগে। বীজ যোগও আমার খুব সময় খারাপ হয়েছিল, তখন কাটিয়েছিলাম। তখন একটু পয়সা করে হাতে ছিল, বাড়ি ঘর দূর ছিল। কাকে দিয়ে কাটিয়েছিল? আমি কাটিয়েছিলাম দয়াপুর একজনকে দিয়েছি। দেখো মা, একটা কথা হচ্ছে, আমি নিজের প্রশংসা করি না, কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে না, সেই জন্য সব চিনি না, যার প্রকৃত শক্তি আছে, যে তোমার ভালো করতে পারে, তার কাছে যদি যাও তাহলে ভালো হবে। আর যদি যার কাছে, যেমন লোকের কাছে গেলে তার নিজেরও সাধনা নেই আর তোমারও মঙ্গল করতে পারে না, তো তেমন লোক হলে তো হবে না। না, কালসর্প দোষ কাটাতে হবে, সব থেকে বেশি প্রয়োজন সেটা। না, আমি যেটা সত্য সেটা বলবো, কিন্তু দেখো একটা বিষয় এখানে খেয়াল করবে, এটা একটু বোঝো। বৃহস্পতির মহাদশা চলছে, এইটা তোমার জন্মকাল, অর্থাৎ রাহুর কালে তোমার জন্ম হয়েছে, মানে শুক্রের সঙ্গে তখন রাহু চলছিল, এটা জন্মকাল। 8/11/1996 এটা জন্ম। তারপরে এই কালগুলো পেরিয়ে গেল 85 পর্যন্ত, তারপরে 95 চন্দ্রের দশা 10 বছর, তারপরে মঙ্গল 7 বছর, এটাও ভালো যায়নি। এই মঙ্গলের দশা 95 থেকে মঙ্গল শুরু হয়েছিল, তখনও কিন্তু ভালো যায়নি। এবং তারপরে রাহু চলেছে, এই রাহুটাও ভালো যায়নি, রাহুটাও 2002 থেকে 2020। শোনো, এটাও খারাপ গেল। এইটা তোমার সর্বোত্তম সময়, এই যে 2020 থেকে 22, 20, 21, 22, এটা শুভ কাল, এইটা শুভ। কিন্তু শোনো, এবার বর্তমান সময় কি হয়েছে, 2022-এর পর থেকে শনি স্টার্ট করেছে, দেখছো? বৃহস্পতির সঙ্গে শনি চলছে, এই জন্য এই সময় মানসিক শান্তিরও অভাব, শরীরটাও ভালো লাগবে না, মনটাও শান্ত থাকবে না, নানান ডিস্টার্ব করবে। এই জন্য এখনকার যে সময়টা তুমি দেখছো, সেটা হচ্ছে বৃহস্পতির মহাদশা, যেটা তোমার ভালো শুরু হয়েছিল, কিন্তু এই শনি যখন এলো, 22 থেকে শুরু হলো শনি, আর যেটা 25 পর্যন্ত চলবে, দেখা যাচ্ছে না, 17 জানুয়ারি 2025। এইগুলো একটু বুঝে নিতে হবে যে 17 জানুয়ারি 2025 পর্যন্ত বৃহস্পতির সঙ্গে শনি চলবে, যেটা তোমার জন্য ভালো না। মানে শনিটা তোমাকে নানান মানসিক, শারীরিক, শত্রু ইত্যাদি নানা রকম। শোনো ম্যাম, আমি যেগুলো বলছি সেগুলো তোমাকে বুঝে নিতে হবে যে কেন জীবনে এরকম হয়। সব কিন্তু আমার ইচ্ছাতেও হয় না, তোমার ইচ্ছাতেও হয় না। গ্রহ যেমনভাবে চালায়, এই বিশ্ব প্রকৃতির একজন কন্ট্রোলার আছে, যিনি সুতোয় ধরে ধরে পুতুল নাচের মতো জীবকে নাচাচ্ছে। সারা বিশ্ব প্রকৃতি, গ্রহ নক্ষত্র সব তার ইচ্ছায় চলে। মন দিয়ে শোনো কথাগুলো। সেই জন্য সেই যে বিশ্বের কন্ট্রোলার, তার হাতের পুতুল আমরা। দেখো, তোমার এই বিবাহিত জীবনে তোমার এই যে চন্দ্র তোমার সিংহ রাশি, কিন্তু সিংহ রাশি হলে কি হবে, এই রাশিটা চলে গেছে কন্যাতে, মানে সিংহ মানে মঙ্গল আর চন্দ্র দুটোই কন্যাতে চলে গেছে, যার জন্য মাঙ্গলিক দোষ হয়ে গেছে।
মাঙ্গলিক দোষ হওয়ার জন্য তোমার, ওই জন্য বললাম তুমি একটাই বিয়ে করে সংসার চালাচ্ছ। তো কেন চালাচ্ছ না, তুমি অনেক কিছু সহ্য করছো, কিন্তু মনে রাখবে যে তুমিও মাঝে মাঝে রেগে যাও, রেগে যাওয়ার টেন্ডেন্সি প্রচুর আছে। লিখেছি দেখো, জাতিকার ভাগ্য বিচারে নিকট আত্মীয় সম্পর্ক ভালো হলেও মাঝে মাঝে নানান অশান্তি ভোগাবে, বদনাম ভুগিয়েছে, শত্রু সমস্যা থাকবে, দূরের লোকের প্রশংসা পাবে, দূরের লোকেরা তোমাকে ভালোবাসবে, দূরের লোকেরা ভালোবাসবে, সৎ কার্যে জনহিতকর কার্যে আগ্রহ থাকবে, ভালো কাজ কিছু করবো এরকম একটা ভাবনা এখনো হয়, মানে এটা তোমার জন্মগত স্বভাবগত, তোমার মধ্যে মনে হয় যে একটা কিছু ভালো কাজ করি, একটা কিছু হ্যাঁ, এটা তোমার মধ্যে ভালো ভালো কাজ করবে, মানে অসৎ কাজের দিকে রুচি নেই, ভালো কর্ম করবার ইচ্ছা থাকবে, মানসিক শান্তির তীব্র অভাব থাকবে, বিবাহিত জীবনে তীব্র অশান্তি ভোগাবে, কালসর্প দোষ থাকায় জেদি ক্রোধী একরোখা ভাবও থাকবে, বর্তমান সময় মানে বর্তমান সময় হচ্ছে অশুভ, কথাটা বোঝা গেল না? কারণ এখন এই শনি এসছে তো, সেই জন্য শনির টাইমটা কিন্তু তোমার জন্য ভালো নয়, কারণ শনির দৃষ্টি চন্দ্রের উপরে আছে, চন্দ্রমঙ্গল শনিকে দেখছে, এই সময় একটু সাবধানে চলতে হবে। এবং শনি যেহেতু শত্রুস্থানে, এই জায়গায় নেই শনি, শনি এখান থেকে এখানে চলে এসছে, যে আরও চিহ্ন মারা হয়েছে না, এখানে চলে গেছে, সেই জন্য কালসর্প কবচটা তুমি পরে নিতে পারো। আজকেও অনেকের বুকিং ছিল, আমরা না করে দিয়েছি আসতে, তো গরমে এসো না, আজকে দোষ কাটানো হবে না, তো এই জন্য আগামী শনিবারই কালসর্প দোষ। একটা হচ্ছে দেখো চন্দ্র আর মঙ্গল, চন্দ্রের জন্য বার্মিস মুক্তা একটা পড়তে হবে, না হলে তুমি মানসিক শান্তিটা পাবে না। আমি যেটা বলি তুমি আগে সেটা বোঝো, তারপরে ধরো আমি যে ডাক্তারের কাছে যাবে সে চেষ্টা করবে এই ওষুধটা খেলে তোমার খুব ভালো, এখন যদি না পারো তাহলে এইটা খাও, এরকম একটা রাস্তা থাকে তো। তো সেই জন্য আগে শুনে নাও, বিষয়গুলো বুঝে নাও যে আমার কি কি প্রবলেম আছে। তোমার মঙ্গলের প্রবলেম আছে, যার জন্য দেখা যাচ্ছে ধৈর্যটা ঠিক মতো রাখতে পারো না, ধৈর্যের একটা অভাব আছে কিনা তুমি নিজে বোঝো কিনা? ওই তো লিখেছি তো, হ্যাঁ, তা সেই জন্যই তো লিখেছি যে দিক ক্রোধী একরোখা ভাব এগুলো থাকবে, কারণ তোমার পারিবারিক জীবনের জন্য মঙ্গল খুব খারাপ, উল্টো পাল্টা প্রবলেম তৈরি করছে, এই জন্য কালসর্প কবচ তোমাকে কাটাতে হবে। এটা তোমাকে আগামী শনিবারে এখন বুকিং করে গেলে হবে, আর এই দুটো স্টোন পড়তে হবে। এখন দেখো যদি যদি পড়তে পারো চেষ্টা করবে, আর যদি না পারো তাহলে এর জন্য একটা লিখে দিচ্ছি ক্ষীরিকা মূল। সেটা তো না আলাদা ব্যাপার, এই মূলগুলো আবার সপ্তাহে সপ্তাহে না বদলালে গায়ের গরমে শুকিয়ে গেলে ওর আর কোনো কাজ থাকে না। এখন এই হচ্ছে ব্যাপার, সেই জন্য আমাকে চেষ্টা করতে হবে যে মূলগুলো যাতে মানে কাঁচা থাকতে থাকতে আমরা ব্যবহার বদলাতে পারি। মঙ্গলবারে সোমবারে করে পড়া ভালো, সোমবার বা মঙ্গলবার, ঠিক আছে? আর এই দুটো স্টোন পড়লে ভালো হয় মানসিক শান্তির জন্য, এই মুক্ত আর প্রবাল। এইটা ধরো এইটা এরকম 14,000 টাকা মতো দাম, আর এটার দাম পড়বে 17,000। এগুলো চেষ্টা করতে হবে যেটা পারবে, হ্যাঁ। আর যখন যখন পারবে, মুক্তটা না পড়লে কি হচ্ছে, তোমার যে মনের যে শান্তি সেটা থাকছে না, এবং অধৈর্য হচ্ছে না। আমার 3 মাস হয়ে গেল ওই কালসর্প দোষের জন্য এটা হচ্ছে। কালসর্প দোষে ঘুম আসে না, মানসিক ডিপ্রেশনে নিয়ে যায়, হতাশা তৈরি করে নানান রকম। এবং আর একটা সময় কি বলতো, রাহু যখন আসবে 2033-এ, মানে ধরো আজকের থেকে 9 বছর পর, তখন তোমাকে মানসিকভাবে রুগী করে দেবে, নার্ভের রুগী করে দেবে। নার্ভের রোগ তৈরি হয়েছে, সেটা হয়েছে, সেই নার্ভের রোগ তৈরি হয়েছে,
এই নার্ভের রোগের কারণই হচ্ছে বিষযোগ এবং কালসর্প দোষ। সেই জন্য এগুলোকে কাটাতে হবে আস্তে আস্তে করে। হ্যাঁ তা না আমি বাবা এই এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়েছি। আমার এমন অবস্থা, আমার হাতটা ছিল না, আমার বাড়ির টাকা চিন করে নিয়ে নিয়েছে যে এক দালাল। তারপরে বন্ধকি বাড়ি কেনা হয়েছে ব্যাংকে হাসপাতালে একটা টাকা নিয়ে বন্ধকি বাড়ি কেউ কেনে? জানতো না, হাসপাতালে একটা টাকা নিয়েছে। বলবো টাকা দিন আমি ছাড়িয়ে আনবো। তাও আমার স্বামী খুব সৎ, আপনি হাত দেখলে বুঝতে আরে পারবেন সে এত সৎ। স্বামীর সততা নিয়ে তো কোনো প্রশ্ন নেই, না, ও কি কিন্তু করেছে অশান্তিগুলো তো তোমার আমার উপরে যোগাযোগ তো পড়ছে, আমার ছেলের উপরে পড়ছে। আমার ছেলের ছোট চলে গেছে এই অবস্থায়। ছেলে চলে গেছে। কেউ বাবা এখন ব্যাপারটা হচ্ছে কি, পুরো রাত। আমরা কোনো বাড়ি কিনতে গেলে, কোনো কিছু কিনতে গেলে হ্যাঁ, প্রথমে সেটাকে সার্চিং করতে হয়। হার্চিং করেছে, কিছু দোষ পায়নি, জানেন তো। তো বন্ধক তো আছে বন্ধুকে কিন্তু শেষে বলতে বলো। যখন দেখি বললো আমাকে রেস্টি করে দিন, তখন ও বলছে যে কাকু, আমার সামনে আমার থেকে একটু বয়স্ক, বলছে যে আপনি আমাকে 10 লাখ টাকাটা দিয়ে দিন, আমি আপনাকে রেস্টি করে দেবো। আমার তো জমিটা বন্ধক আছে ব্যাংকে, আমি এটা এনে আপনাকে করে দেবো। আজকে টাকা দিলে আমি আজকেই নিয়ে আসবো। আর ও খুব অনেস্ট, তো না, অনেস্ট, তখন সঙ্গে যেতে হতো। কাউকে নেয় না। ও বলেছে, বলে কাউকে আনবেন না, বলবেন না, আপনি একা আসবেন, আপনি কাউকে জানাবেন না। ও কি করেছে, ওর বোধহয় সময় ফেরে, নাহলে কিন্তু খুব চালাক চতুর লোক, লেখাপড়া জানে। ও রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন, ও খুব বুদ্ধি, শ্রদ্ধা, ভক্তি, সবাইকে ভালোবাসে, কিন্তু লাফাঙ্গা নয়, আর অসৎ নয়, চিটিংও নয়, খুব ভালোবাসে। আমি হলে বলবো, কিন্তু এই পেটটাই যে পড়ে গেল, আর আমাকে কিছু জানাতো না, কোনোদিন আমাকে না জানিয়ে সব কাজ করে সারা দিন। আমাকে খুব একটা তোমার স্বামী ভালো বলেই তুমি সংসারটা এখনো টিকে আছো, না হলে টিকতে পারতেন? আমার স্বামী কোনো ক্ষতি হবে না, তো কালকে পড়ে গিয়ে কি করে একটা কাজটা করে যাচ্ছে না তো দিয়ে দেবো। সেটা তো ওর সব দেখতে হবে, কিন্তু তোমার টাইম তো তোমার স্বামীর জন্য ভালো না, তোমার স্বামীর জন্যও তোমার ছক ভালো না। এই জন্য তোমার ছকের যত প্রবলেম, এই যে আমি স্বামীকে নিয়ে এই বললাম বিবাহিত জীবনে অশান্তি, এর কারণ হচ্ছে তোমার ছকের জন্য। তোমার স্বামী ওই রকম ধরনের লোক না তো, কিন্তু তোমার ছকে মাঙ্গলিক দোষ আছে, বিষযোগ আছে, কালসর্প দোষ আছে, মানসিক অশান্তি, ডিপ্রেশনে ভোগাচ্ছে, হতাশা তৈরি করছে, অবসাদ তৈরি করছে, নার্ভের রোগ তৈরি করছে। এগুলো তোমার ছকের জন্য হচ্ছে। এগুলো তোমাকে শনিবারটা আমি করবো টাকা পয়সা কিছু নেই। আমাদের এখানে তোমার রেট একটাই আচ্ছা থাকে ওখানে। বলছি যে দিন কাজটা করছি টাকাটা জমা দিলে হবে না? হ্যাঁ, পুরো টাকা না দিলে 10 টাকা হ্যাঁ। নয় না। অনেকে দেখবো পুরো টাকা দিয়ে গেছে, জানা, তাও ফোন করে জানি, হ্যাঁ, তাদের জানি না। তাদেরকেও নিষেধ করে দিয়েছি যে আজকে আসবে না, আজকে 10 কাটানো হ্যাঁ, হবে। বলছি বাবা, আমার তো পরিস্থিতি আপনি বুঝতেই পারলেন। হাত তুলে দিলে না হবে? হাত দেখলে একই ব্যাপার, এই যে মাঙ্গলিক দোষ এখানে ইন্ডিকেট করছে, তীব্র এই যে ক্রসটা পড়েছে না, এটা মঙ্গলের ক্ষেত্রে। এটা তোমার পারিবারিক মানে অধৈর্য, রেগে যাওয়ার টেন্ডেন্সি, মানসিক অশান্তি, কালসর্প দোষের জন্য এই আঙুলটা দেখো দেখে না, এই আমাদের আঙুল এরকম দেখবে, তোমারটা দেখবে না। না, সত্যি সবথেকে কেন? ওই কালসর্প দোষের জন্য। বলছি, আমার ছেলে কি আমাকে কোনো দেখবে না? তোমার হাতের কালার পুরো ডিস্টার্ব, যার জন্য মানসিক অশান্তি এবং কাছের লোকের রিলেশনটাও ডিস্টার্ব হচ্ছে। আমার ছেলে কিন্তু এত খারাপ নয়, আমার ছেলে আমার ছেলে ছেলে কি দেখবে, দেখবে? অ্যাকশন চলে যাবে। বিয়ে দিয়েছি 1 বছর হলো সবে, এই মাসে। ছেলে কি দেখবে? ছেলে কি আর কি? সেটা তো ছেলের ছক, তোমার না, আমার কি সন্তানকে স্থানও তেমন ভালো না তো। না, তোমার পঞ্চমে শনিটা সন্তান স্থানে বসে আবার শত্রু স্থানে সরে গেছে। হ্যাঁ, আমার ছেলে খুব একটা ভালোবাসতো, ওর বাবাকে ভালোবাসতো বেশি। না, ভবিষ্যতে আর কি? তোমারও ছকে দেখা যাচ্ছে তোমার পিতৃস্থানটা ভালো। হ্যাঁ, আমার বাবার বাড়িতে আমি খুব সুখ করেছি, সুখে ছিলাম, ভালো। পিতৃস্থানটা হ্যাঁ, ভালো, কর্মস্থানটাও আমি ভালো, ওখানে কর্ম করতাম ভালো। কিন্তু মাতৃস্থান খুব একটা তোমারও না, সুখের না। না, আমার মাও আমার খুব একটা, যে আমার যখন বিবাহ দিলেন, তো বিয়ে হওয়ার পর আমার পরিস্থিতি যে এরকম হবে আমি জানতে পেরেছিলাম, আমার মনই ডেকেছিল। তখন আমি মাকে বলেছিলাম যে মা, আমার বাড়িঘর থেকে দিয়ে দিলে কিন্তু এই বাড়িঘর থাকবে না ভবিষ্যতে, তখন আমার কী হবে? তখন আমার মা বলে, তোর ছেলে হয়েছে, তুই সন্তানকে মানুষ কর, তোর সন্তান থেকে দেখবে। এই কথা বলে আমাকে তখন স্থগিত করে রেখে দিল। কিন্তু মার কর্তব্য সেটাই বলে, হ্যাঁ, আর এটা কি বলবে। বলবে মা?
মা মা কিছু তোমাকে চেষ্টা বলবে কিছু যে করলেন তোমার ছেলে বা তোমার বিপদ হবে তাই বলবে? কিন্তু মা আমি বলবে ঠাকুর ছেলে ভক্ত তো আমার জন্য ভগবান একটু আমার পেছন টানে সবসময় যে আমার পেছনটা কি হবে। আমি একটু পুজো করি বলে আমাকে একটু পছন্দ করে না বাড়িয়ে। আমি শিব পুজো করি, ঘরে আমি সবসময় গোপাল সেবা করি, গোপালের যেগুলো করো সেগুলো ঠিক মানসিক শান্তিতে করতে পারো না, তার না না মধ্যেও না একটা শান্তিতে করতে মানসিক পারি। ডিস্টারবেন্স থাকে। বাড়ির লোকও পছন্দ করে না সেগুলো আমি জানি, সেগুলো তোমার গ্রহযোগ এমন হ্যাঁ। তুমি করছো, কিন্তু সেটাতে যে পরিমাণে মন লাগানো উচিত হ্যাঁ সেটা পাচ্ছি না। সেইটা পাচ্ছ না। হ্যাঁ, পুজো করতে পারছি, চান করে বসে পড়ি, হ্যাঁ। পুজো করতে বসতে পারছি না, হ্যাঁ, মন অস্থির। মন যেন ভেতরে ভেতরে একটা ঠাকুরের প্রতি মন লাগাতে গেলে তো হ্যাঁ। ঠাকুরে মন লাগাতে হ্যাঁ হবে। হ্যাঁ যে তার কিন্তু প্রতি আমি যদি মনটা বসে থাকে। বসে দুশ্চিন্তা করতে থাকি, নানান উদ্বেগের কথা ভাবি, তো ঠাকুরের মনটা কখন লাগবে? এইটা তো বুঝতে হবে যে এই জগৎটা এইরকম। এই জন্য নিজেরা ঠাকুরের জন্য একটু সময় করে নিতে হয়, সময় করে নিতে না, মনটা করে নিতে মন, হবে। সময় দুটোই করে আরে নিতে হবে। সময়টা তো বের করা যায়, সময়টা তো শুয়ে শুয়ে ভগবানের, আমি তো শুয়ে শুয়ে ধ্যান করি, বসে বসে ধ্যান করি, দুটোয় ঘুম ভাঙলে দুটোর থেকে ধ্যান করি, চারটে ঘুম ভাঙলে চারটের থেকে ধ্যান করি। তা সময়টা কোনো ফ্যাক্টর নয়, মেন হচ্ছে মনটা তৈরি করা। মন তৈরি করলে, এই যে তুমি বসে আছো মহারাজের সামনে, মনে মনে যদি তোমার মন থাকতো, তাহলে ভেতরে ভেতরে মহারাজের কথাও শুনতে, আর মনে মনে তোমার আরাধ্য দেবতার মন্ত্র জপ করতে। আমি কিন্তু করছি, আমার ভেতরে একটা ছন্দ তৈরি আছে, সেটা নিরন্তর জপ করে। শ্রী ভেঙ্কটেশম মনসা স্মরামি, নিরন্তর একটা মন্ত্রের ছন্দ তৈরি করে সবসময় জপ করি। এই জন্য মানুষের সময়ের কারোর অভাব নেই, এটা ফালতু কথা। মনটাকে তৈরি করতে হবে। মনটা তৈরি না হলে সময় আর হয় কি? তোমার সময় পেলেও তখন গল্প করতে, কাউকে পেলে গল্পই হ্যাঁ, লিখে হ্যাঁ, গেলাম, হ্যাঁ, হ্যাঁ। গল্পে করে করে গল্পের গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দিচ্ছি। আমি আবার কারোর যার সঙ্গে দরকার বাইরে নেই। খুব একটা গল্প করি না, কোথাও যাই না। দরকারি সময় যেটা আমার ধ্যান করার, সেটা আমাকে করতে হবে। আমার শিষ্যদের আমি বলি ধ্যান করবে, মন্ত্র জপ করবে, বৃথা সময় কাটাবে না। হ্যাঁ, শান্তির অব্যর্থ কালোত্তম। যখনই বৃথা কাল কাটাবে, তখনই জীবনে সমস্যা তৈরি হবে। এই জন্য ঈশ্বরের কাছ থেকে এসে যেত, কোথায় যেতে হবে? ঈশ্বরের কাছে। এই জগৎটা তো দুদিন, চিরকাল তো এখানে কেউ থাকবে না, থাকার জন্য আসেও না। চিরস্থায়ী নয়। এই জন্য এটা মৃত্যু লোক বলা হয়। জন্ম হলে মৃত্যু হয়, সেই সত্যটাকে মনে রেখে ধ্যান করতে হবে। অতএব তুমি যত ধ্যান করবে, তত তোমার জীবন ভালো হবে। যত রোজ সময় দেবে ভগবানের, এই যে গাড়িতে যাবে, এখন ওই মাকে সঙ্গে এনেছে, দুজন মিলে গল্প করে করে চলে গেল। গল্প না করে যদি ঠাকুরের নাম করে চোখটা বন্ধ করে একটু ঠাকুরের নাম করতে করতে যায়, তাহলে তো সময়টা আমি না কাটিয়ে যাবে। রাত্রেবেলা ঘুম মানে তো আমি বসে বসে ঠাকুরের নাম আর চিন্তা করি, রাস্তায় বসে আছে আমি কোথায় থাকবো, ওই চিন্তাটা করছি, আর কোনো চিন্তা করছি না। ও চিন্তা করে তুমি সমাধান পেয়েছো? না, কিছু সমাধান তাহলে পাইনি। ঠাকুরের জপ করলে ঠাকুর একটা সমাধান বের আচ্ছা করবে। বাবা, বলছি কি আপনাদের এখানে কোথাও থাকার জায়গা নেই? আমরা তো কাজ করতে পারি আর কি। আমার তো বাড়ি নেই, বললে কিছু নেই। আছে একটা খাট, আলমারি, কটা বাসন কোসন, আর কিছু নেই, তাও পথে। এ দুদিন আমায় থাকতে দিয়েছে বাড়ি। আমার স্বামী কারখানায় কাজ করছি। না, তো সেই ছেলেটাকে ধরতে পারো না? না হুম? না, সে পালিয়ে গেছে। কোথায় পালিয়ে গেছে? তো এই নিয়ে তাকে পালিয়ে গেছে, তাকে খোঁজার জন্য টাকা খরচা করেছি। সেই লোকও চিটিং করলো আমাদের সাথে, টাকা পয়সা নিয়ে কাজ করে। যতটুকু পয়সা ছিল সেই উকিল টাকাটা নিয়ে নিল, নিয়ে কোনো কাজ হয়নি, বাড়ি থেকে বার করে দিল আমাদের। পুরো পথে বসে সবথেকে বড় কথা যে মানুষের এই দুর্ভাগ্যগুলো কিভাবে পেছন টানে দেখো, যে তোমরা বলবো এখন বাবা একটা, আমার বাবা নেই মানে আপনি আমার পাপাই বুদ্ধির সিদ্ধান্ত। বুদ্ধি সিদ্ধান্ত একটাই, যে মন্ত্র জপ করো, ধ্যান করো, কালসর্পদোষ কাটাও, মানসিক শক্তিটাকে বাড়াও, এবং সেই ছেলেটাকে ফিরিয়ে আনার জন্য ওই ওই বাগেশ্বর বাবা হনুমানজি, হনুমানজির কাছে। মঙ্গলবার মানার দরকার নেই, মঙ্গলবার মানা নাও, বাগেশ্বরের মন্ত্র সবসময় জপ করতে হবে। ওম বাগেশ্বরায় আমার কাছে বীরবিদায় তো ওম নেই, ফট ফট। তাহলে আপনি একটু দিয়ে দেবেন। এই মন্ত্র জপ করবে, আর এই নারায়ণের মন্ত্র জপ করবে। আপনি যেটা সব বলবেন সময়। আমি সেটা শুনবো। লিখে দিন। এটা করতে থাকলে ধীরে ধীরে কালসর্পদোষ কাটালে আমি এটা প্রবলেমটা। কাল সর্বশেষ কাটাবো, এটা আমি আর কষ্ট করেও আমি হনুমানজিকে প্রার্থনা করবে যে হনুমানজি আমার এই সমস্যার সমাধান করো, প্রার্থনা করবে। সেই জপটা একটা করবো। নারকেল কিনে নেবে, খোসাওয়ালা হলে ভালো, আদা ছাড়ানো হলেও হবে, পুরো ছাড়ানো না।
সেটাকে লাল কাপড় দিয়ে ওর মধ্যে 30টা লবঙ্গ দেবে, দিয়ে ওই নারকেলের সঙ্গে আর একটু চন্দন দেবে, লাল চন্দন দেবে, দিয়ে একটু লাল সিঁদুর, যেটা হনুমানজিকে লাগানো হয়, মেটে সিঁদুর, ওই সিঁদুর দেবে, দিয়ে মঙ্গলবারের দিন, আগামী মঙ্গলবারে ওইটাকে ওম বাগেশ্বরায় বীরবীরায় ওম বসবা, লাল চেলি কাপড় সেটা দিয়ে এটাকে নারকেলটাকে বাঁধবে, দিয়ে গঙ্গা জল ছিটিয়ে ওটাকে বাড়িতে রেখে দেবে, রেখে দিয়ে প্রতিদিন মন্ত্র জপ করে ওটাতে একটু করে সিঁদুর লাগাবে, যে হে বাগেশ্বর, ওই নারকেলটায় মানে মেটে সিঁদুর, যে হে বাগেশ্বর, আমার এই বিপদ থেকে তুমি আমাকে মুক্ত করো। না, আপনার সাথে যোগাযোগ রাখবো, কিন্তু আমার তো সেরকম অর্থ নেই, সেইটার জন্য আসাও তো মুশকিল। আমি যদি দীক্ষা নিই আপনার কাছ থেকে, তো মাঝে মাঝে আপনার দর্শন করতে পাবো। সেসব তো পরের কথা, আগে নিজের বিপদ থেকে তো আগে আমি এই সর্বদোষটা কাটাবো, যেই করে কষ্ট করে একটু কষ্ট হবে না বাবা। না, আমি ও সারা দুনিয়ার লোক এখানে আসে, ওই জন্য কারোর জন্য যত শিষ্য হোক যেমনই হোক, তাকে ঠিক সেই খরচটা বহন করতে হবে, কারণ যে ঠিক আছে, আমার জিনিসের যতটুকু আছে আমি বেঁচে খুঁজে আপনার কাছে আমি এইটুকু করে নেবো। ভালো করে দেখে নাও, করতে পারছো কিনা। ওম বাগেশ্বরায় বীরবীরায় হুম ফট সাহা, ভালো করে পড়ে নাও, এটা ভুলবে না। ওম বাগেশ্বরায় বীরবীরায় হুম ফট স্বাহা। ফট টয় হোসেন, টর নিচে একটা অপশন দেওয়া আছে, হুম ফট স্বাহা। সাহা আর কি, সাহা কিন্তু দন্তের সয়বায় থাকে, তো সংস্কৃতে উচ্চারণ হয় স্বাহা, হুম ফট স্বাহা। ওম বাগেশ্বরায় বীরবীরায় হুম ফট স্বাহা। ঠিক আছে। আর একটা মন্ত্র আছে, ওম নমো ভগবতে বাসুদেবা, ওটাও জপ করবে, ওখানে বাইরে লেখা আছে। সবসময় জপ করলে হ্যাঁ, আমি সবসময়, আমি ঠাকুরকে আমি ভীষণ ভালোবাসি, এই নিয়ে আমার সঙ্গে বাড়িতে সবার আমি ঠাকুরকে এত ভালোবাসি। যত আমি ওই লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাই, ঠাকুরকে দিয়ে আর ওষুধ খাই, আমার তো শরীর ভালো না, এই কাজ করি, এই নিয়েও আমার অশান্তি। শরীরটা ঠিক হবে তাহলে এইটা কাটালে? জপ করলে, ধ্যান করলে সবই ঠিক হয়, মানুষের নিজের বিশ্বাস থাকা চাই। না, আমার বিশ্বাস আছে আপনাদের প্রতি, আমার খুবই বিশ্বাস। আর আমার স্বামী তো রামকৃষ্ণ মঠে পড়তেন, ও আপনাদের খুব ভালোবাসে। আমি যদি সাধ্য হয় ওকে একবার আপনার কাছে চেষ্টা করবো, টাকা